একটু অভিনয় করতেছে, মাঝে মাঝে এরকম করে, আমরা বাসার সবাই দেখে হাসতে হাসতে একদম শেষ হয়ে যাই। যেহেতু আমি বাসাটা আজকে গোছাবো, ভাবলাম যে মেকআপটা ক্লিন করে নেই। আমি যে লাইভ করলাম এই জন্য আর কি মেকআপটা ছিল ফেসে। তো মেকআপ ক্লিন করা শেষে আয়াসও আমার সাথে আসলো আমাকে হেল্প করার জন্য। তারপর আয়াস চলে গেছে। এখন আমি আর রিয়া মিলে হচ্ছে বাসার সবকিছু আর কি টুকটাক আর কি গুছায় নিব। প্রথমেই বিছানার চাদরটা গুছায় নিতেছিলাম। তো তখন আমাদের মনে পড়লো যে আমাদের আরেকটা চাদর আছে সুন্দর, সেটা আমরা এখন পর্যন্ত বিছাই নেই, ভাবলাম যে আজকে বিছাই ফেলি। তো সেটাই বিছাইতেছিলাম। আর এখানে দেখো আয়াস কি করতেছে, তোমরা জাস্ট একটু আয়াসের দিকে ফলো করো, যে কোথা থেকে যে কোথা যাইতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এক পর্যায়ে আয়াস আবার ওই রুমে চলে গেছে আমার আম্মুর কাছে। তো সেইখানে গিয়ে সে দুষ্টামি করতেছে, আমরা এদিকে পুরো রুমটা গোছাচ্ছি। আমি বললাম রিয়াকে যে যেই কাপড় চোপড় গুলো হচ্ছে বাইরে আছে এই কাপড় চোপড় গুলো আমাকে একটু দিয়ে যা, আমি এগুলো একটু গুছায় রাখি, কারণ কাপড় চোপড় গুলো না একদম বাসায় এখানে সেখানে পড়ে থাকলে একদমই ভাল লাগে না। তো আমি চেষ্টা করি প্রতিদিনের কাপড় চোপড় গুলাই প্রতিদিন একটু ভাঁজ টাজ করে রাখতে। আর আমি না পারলে আমার আম্মু তো আছেই, একজন না একজন তো আমরা করেই ফেলি, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো এই যে এই দেখো আমাদের এটা অনেক আগে ছিল এই টি টেবিলের। তো এটা এখন রেখে দেবো, কারণ এতদিন কিনবো কিনবো করে একদম কিনাই হয় নাই। এইটার সাথে হচ্ছে মূলত ম্যাচিং রাখার চেষ্টা করছি, মানে সাদা সাদা সাদার মধ্যে দেখি কেমন লাগে দিয়ে। এটার সাথে আমি পলিটা নিয়ে আসছি, কারণ এই পলিটা দিলে ভালো, নষ্টও হয় না। আর হচ্ছে এটা যেহেতু একটু নেটের ময়লা, ওই পাশটা কতটুকু আছে? অনেকখানি আর দাও যাবো। আচ্ছা আচ্ছা, আর ওই সাইডে নেই, সমস্যা নেই। না এই পাশে মোটামুটি আছে অনেক। থাক। এটা সুন্দরই হয়েছে। এখন এটা কি দিয়ে দিব, এটা সুন্দর দেখা যায়। আর এই আমরা হচ্ছে একদম পাতলাটা নিই, ভাইটা এর থেকেও মোটা ছিল। হ্যাঁ না, ওইটা হচ্ছে কিন্তু ভাইটা, আরো মোটা যে ছিল ওইটা যে কি করে আমি আসলে জানি না। ওইটা মেবি হচ্ছে কোনো টিভিতে হচ্ছে, মানে একদম সমান সমান করে দেয় না, ওরকম দেখেন। আগের বার আব্বু এটা থেকে একটু মোটা টানছিল, ওটা ভাঙা জায়গা। এটা কি মোটা ছিল? ফাইটা দেখ আর মনে হয় এরকম দেয়। না, মোটাটা এগুলো গন্ধ আমার একটু ভালো লাগে না। তুমি জানো এটা কাছে কাছে নাকি? এখন কথা হচ্ছে এখন এটা তো ভালো লাগতেছে না, এটা না থাক দিয়ে রাখি, যদি ভালো সেট হয়ে যাবে দিয়ে রাখলে। না আমার ভালো লাগে। সেট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওই পাশে পাশে দুই পাশে ঠিক আছে। দুই পাশে গেলে জিনিস সুন্দর রাখতে বলে এরকম জিনিস দেওয়াই লাগে, এটা স্বাভাবিক। আর এই টি টেবিলটা এখানে রাখাই যায় না আসার জন্য, সাইডে থাক, এটা ভালো লাগে। এটা ভাজ করে রেখে দিয়ে দেখো তোমাদের আয়েশ কুটোর প্যান্ট। পিছনে অনেক এটা এখন আমাদের রান্না করে দিয়ে দিব, কারণ যে জিনিসগুলো আর কি ঘর থেকে আউট হয়ে যায় সেগুলো রান্না করে চলে যায়। কার কার বাসায় এরকম হয় এটা একটু জানেও, যে আমাদের ঘরের কিছু ম্যাক্সিমাম জিনিসই হালকা হালকা পুরনো হয়ে গেলে সেটা আমরা আবার রান্না করে দিয়ে দিই। দেখা যায় সেটা সেখানে দিলে ব্যবহার করা যায় আবার অনেক কিছু দিন। তো এখন ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করবো। ডাইনিং টেবিলের যে অবস্থা হয়েছে তোমরা দেখলে অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই এখন ডাইনিং টেবিলটা গোছাই। এখন আমি ডাইনিং টেবিলটা গোছাবো, যার জন্য আমি সবকিছু সরাই সরাই রাখতেছিলাম চেয়ারের উপর, কারণ আমাদের ডাইনিং টেবিলের মধ্যে অনেক কিছু থাকে। দেখা যায় পাকের ঘরের ম্যাক্সিমাম জিনিসই আমরা টেবিলের উপর রাখি। এটা আসলে কি গোছানোর পরে কয়েকদিন পরে এরকম একটু এলোমেলো হয়েই যায়, এটা প্রতিটা বাসায় হয়। তো আমি আবার আমার এই জায়গার এই দরজাটার জন্য যা আনছিলাম যে পর্দাটা, সেটা আমি এখানে লাগাই দিতেছিলাম। অনেক বেশি সুন্দর লাগতেছে, বিশ্বাস করো। এই জিনিসটার দাম নিচে ঠিক আছে, বাট এই জিনিসটা এত সুন্দর লাগতেছিল আর আমি এত খুঁজতেছিলাম বাট কোথাও পাইনি। তো ফাইনালি আমার এই জিনিসটা লাগানো শেষ। দেখো জাস্ট ফাইনাল লুকটা। এত কেনাকাটা করি আসলে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি পছন্দ। দেখা যায় যে আমি একটা ড্রেস না কিনে, আমি একটা খাবারের জিনিস না খেয়ে এই বাসার জিনিসগুলো কিনে আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা অনেকেই ভাবো যে আমি হয়তো অনেক বেশি অপচয় করি, কিন্তু না, আমাদের যা যা প্রয়োজনীয় সেই জিনিসগুলোই আমি কিনি। কিন্তু শখের বসে দু একটা জিনিস আমি কিনি, শুধু বাসার জিনিসগুলোই। এছাড়া আমি কোনো কিছু ওইরকম আহামরি কিনি না, কারণ আমার কাছে ভালো লাগে না ওইরকম কেনাকাটা করতে। তো এই যে টেবিলটাও গোছায় ফেলছি, টেবিলটা গোছায় ফেলছি মোটামুটি। যাই হোক, এখন যেন এই এইটা কেমন যেন লাগতেছে, কিন্তু এটা সেট হয়ে গেলে তখন আবার ভালোই লাগবে। যাক, সমস্যা নাই। আমরা এখন একদম শুয়ে পড়বো, আজকে আর কোনো কাজ বাজ করবো না। একদম সেই উঠে ভাত খাবো, তারপরে হচ্ছে বাদ বাকি যে ঘুম থাকবে সেটা ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।